নমস্কার সমস্ত কৃষক বন্ধুর উদ্দেশ্যে। আজকে আমরা আলুর বীমা করানোর জন্য কৃষকের প্রদেয় প্রিমিয়াম কীভাবে কৃষক দেবেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, আমরা এখন বাংলা শস্য বীমা পোর্টালে আছি। এখানে একটা দেখুন স্ক্রলিং যাচ্ছে, সেই স্ক্রলিংয়ে লেখা থাকছে দ্য কাট অফ ডেট ফর এনরোলমেন্ট ইন বিএসবি রবি 2023-24 ফর পটেটো, হুইট, গ্রাম, লেন্টিল, মাস্টার্ড, খেসারি অ্যান্ড রবি মেজ ইজ 31 ডিসেম্বর 2023। অর্থাৎ আলু, ভুট্টা, ছোলা, মুসুর, সর্ষে, খেসারি এবং রবি ভুট্টার জন্য লাস্ট ডেট হচ্ছে 31 ডিসেম্বর 2023। কিন্তু বোরো প্যাডির জন্য হচ্ছে 31 জানুয়ারি 2024 এবং গ্রীষ্মকালীন ভুট্টা, গ্রীষ্মকালীন মুগ, গ্রীষ্মকালীন তিল বা সামার গ্রাউন্ডনাট বা বাদাম এবং সুগারকেন বা আখের জন্য 15ই মার্চ 2024। তাহলে আমরা আগের ভিডিওতে কীভাবে শস্য বিমার ফর্ম ফিল আপ করবেন সেটা আমরা আলোচনা করেছি এবং শস্য বিমা সমস্ত রকম তথ্য লিফলেট সেটা আমরা আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা একজন কৃষক যিনি লোন নেননি সমবায় থেকে বা ব্যাংক থেকে, কিন্তু উনি আলু চাষ করেছেন, তাহলে উনি প্রিমিয়ামের টাকা কিভাবে দেবেন। আমরা আগের ভিডিওতে বলেছি যে এবারে কিন্তু কৃষক কোনো ড্রাফটের মাধ্যমে বা ক্যাশ বা নগদে বিমা কোম্পানিকে টাকা দিতে পারবেন না। ওনাকে কিন্তু নেফট বা এনইএফটির মাধ্যমেই বিমা কোম্পানিকে টাকা প্রদান করতে হবে। তাহলে আপনি যদি টাকাটাই বা প্রিমিয়ামটাই যদি বিমা কোম্পানিকে না দেন, তাহলে কিন্তু ফর্ম ফিল আপ করলেও আপনার বিমা হবে না। তাহলে এই এনইএফটি কিভাবে করবেন? তাহলে আপনাকে প্রথমে ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে। যে ব্যাংকে আপনার কোনো অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক ব্রাঞ্চে গিয়ে আপনাকে ব্যাংক ম্যানেজারকে বলতে হবে আমি এনইএফটি করব, তার ফর্ম দিন। ব্যাংকের নির্দিষ্ট ব্যাংকের প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা একটা এনইএফটি ফর্ম থাকে আরটিজিএস বা এনইএফটি করার। সেই এনইএফটি ফর্ম আপনাদেরকে কালেক্ট করতে হবে ব্যাংক থেকে। তারপর সমস্ত তথ্য ফিল আপ করে ব্যাংকের ম্যানেজারকে জমা দিতে হবে এবং এনইএফটি হয়ে গেলে ব্যাংক ম্যানেজার একটা রিসিপ্ট দেবে। সেই রিসিপ্ট বা রসিদটা বা ট্রানজাকশান আইডিটা আপনাকে যখন ফর্ম ফিল আপ করবেন বিমার, সেই ফর্ম ফিল আপ করার পর ফিল্ড আপ ফর্ম, তার সঙ্গে এনইএফটি করার যে ট্রানজাকশান আইডি এবং আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের ফটোকপি বা জেরক্স, ব্যাংকের পাসবইয়ের জেরক্স এবং দলিল পর্চা অথবা ভাগচাষি হলে গ্রাম পঞ্চায়েত প্রধানের শংসাপত্র, এইগুলো দিয়ে কিন্তু বিমা কোম্পানির প্রতিনিধির কাছে আপনাকে জমা দিতে হবে। তাহলে এনইএফটি করার জন্য একটা ফর্ম আমরা ফিল আপের নিয়ে আলোচনা করব। ধরুন এটা একটা নমুনা এনইএফটির ফর্ম বা আরটিজিএস করার ফর্ম, যেটা বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ফর্ম। এখানে দেখুন আপনাদের এই যে জায়গাটা রয়েছে, দেখুন ইউ আর রিকোয়েস্টেড, মানে ব্যাংক ম্যানেজারকে আপনি রিকোয়েস্ট করছেন টু রেমিট দ্য প্রসিডস অ্যাজ পার ডিটেলস বিলো থ্রু এনইএফটি। তাহলে এই এনইএফটির পাশে যে বক্সটা রয়েছে এখানে আপনি টিক চিহ্ন দিন, অর্থাৎ আপনি এনইএফটি করতে যান, আরটিজিএস করতে যান না। যখন বড় অ্যামাউন্টের টাকা কোনো বেনিফিশিয়ারিকে পাঠাতে হয় তখন এই রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস এর মাধ্যমে পাঠানো হয়। আর কম টাকা হলে আমরা এনইএফটি করি, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার যেটা। তাহলে এই ফর্মটার বেনিফিশিয়ারি ডিটেলস, এখানে কার নাম লিখবেন। এখানে দেখুন টাকাটা আপনি দিচ্ছেন কাকে? বিমা কোম্পানিকে। তাহলে এবারের রবির জন্য বিমা করছে কারা? না বাজাজ অ্যালিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। তাহলে এখানে বেনিফিশিয়ারি হচ্ছে বাজাজ অ্যালিয়েন্স কোম্পানি। তাহলে এখানে বেনিফিশিয়ারি নেম আপনি লিখবেন বাজাজ অ্যালিয়াঞ্জ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ওয়েস্ট বেঙ্গল। এই পুরো কথাটা আপনাকে বেনিফিশিয়ারি নেমের ঘরে লিখতে হবে। এরপরে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার। বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার কি হবে? না BAGWB8। এরপর আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট সেই ব্যাংকের আইএফএসি কোডটা লিখে দিতে হবে। এইটাই হবে এবার রবি 2023-এর বেনিফিশিয়ারির অ্যাকাউন্ট নাম্বার। ধরুন আপনার এসবিআই শক্তিগড়ে অ্যাকাউন্ট আছে, তাহলে আপনি বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বারে কী লিখবেন? BAGWB8 SBIN 0006116। আপনার যদি এসবিআই বারবান ব্রাঞ্চে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার এখানে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টের জায়গায় আপনি লিখবেন BAGWB8। তারপর এসবিআই বারবান ব্রাঞ্চের যে আইএফএসি কোড সেটা হচ্ছে SBIN 5টা 0 লাস্টে 48। তাহলে এইটা হচ্ছে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার হবে। যার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে ওনারা এই BAGWB8 লেখার পর সেই ব্রাঞ্চের আইএফএসি কোডটা লিখবেন। এরপরে দেখুন বেনিফিশিয়ারি অ্যাড্রেস কী হবে? বেনিফিশিয়ারি অ্যাড্রেস হচ্ছে কাঞ্জুর মর্গ,
হাইফেন মুম্বাই কমা মহারাষ্ট্র। এটা হচ্ছে বাজাজ অ্যালিয়াঞ্জের জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির জন্য এই শস্য বীমা করার হচ্ছে অ্যাড্রেস। বেনিফিশিয়ারি ব্যাংক নেম কি হবে? এইচডিএফসি ব্যাংক লিমিটেড। বেনিফিশিয়ারি ব্যাংক ব্রাঞ্চ কি না কাঞ্জুর মর্গ, এটা হচ্ছে বেনিফিশিয়ারি ব্রাঞ্চ নেম। এবার বেনিফিশিয়ারি ব্যাংক আইএফএসসি কোড কি হবে? এইচডিএফসি 0004989। তাহলে এইটা হচ্ছে আপনাকে লিখতে হবে বেনিফিশিয়ারি ডিটেলস হিসাবে। এইবার আপনার ধরুন 1 একরের জন্য আপনি আলুর বীমা করবেন, তাহলে আমরা আগেই আলোচনা করেছি শতকে হচ্ছে 22 টাকা 35 পয়সা, তাহলে 100 শতকের জন্য লাগবে কত? 2235 টাকা। তাহলে আপনি অ্যামাউন্ট টু বি ক্রেডিটেড অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে কত টাকা আপনি বাজাজ ইন্স্যুরেন্স কোম্পানিকে পাঠাচ্ছেন, তাহলে সেটা ফিগারে আপনি লিখছেন 22, এই রুপিসটার জায়গায় আপনার লিখতে হবে 2235, এরপর ওয়ার্ডে আপনাকে লিখতে হবে 2235 অনলি, যদি আপনি 1 একর বা 100 শতকের জন্য বীমা করতে চান আলুর। এরপরে কি আছে না মাই ডিটেলস, অর্থাৎ আপনার ডিটেলসটা লিখতে হবে। ধরুন রিমিটার্স বা অ্যাপ্লিকেন্টস নেম, ধরুন আপনার নাম রামদাস চৌধুরী, এটা একটা কাল্পনিক নাম, তাহলে আপনি লিখলেন রামদাস চৌধুরী। আপনার অ্যাকাউন্ট নাম্বার, এটাও একটা কাল্পনিক অ্যাকাউন্ট নাম্বার 32324565, আপনাদের বোঝানোর জন্য এটা আমি লিখলাম। এরপর অ্যাড্রেস অফ দ্য রেমিটার, অর্থাৎ আপনার এই অ্যাড্রেসটা কোথাকার, সেটা হচ্ছে বরসুল বাডোয়ান একটা লেখা হলো। এরপরে আপনার ফোন নাম্বার দেবেন, এটা কিন্তু ম্যান্ডেটরি। ধরুন একটা কাল্পনিক নাম্বার, ফোন নাম্বার আমি দিয়েছি 9002690012। তাহলে এইটা দেওয়ার পর আপনাকে দেখুন পেমেন্ট ডিটেলস দিতে হবে। আপনি কত টাকা রিমিট করতে চাইছেন না 2235 টাকা, এখানে লিখলেন। এবার কমিশন, এটা আপনাকে ব্যাংক থেকে জেনে নিতে হবে। ধরুন কমিশন 5 টাকা, তাহলে আপনি এখানে 5 লিখলেন, টোটাল ফিগার লিখতে হবে আপনাকে তাহলে 2240 টাকা। যদি কমিশন কিছু না থাকে তাহলে এখানে আপনার টোটালটাই 2235 টাকা আসবে। এবার আপনাকে এখানে সিগনেচার করতে হবে। দেখুন অ্যাপ্লিকেন্ট সিগনেচার, এখানে আপনি সিগনেচার করলেন। এই ঘরটা ব্রাঞ্চের ইউজের জন্য, এই ফর্মটা দিয়ে আপনি ব্যাংক ম্যানেজারকে দিয়ে দেবেন। যিনি ব্রাঞ্চ ম্যানেজার থাকবেন ওনার হাতে দিলে উনি এই তথ্যের ভিত্তিতে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার এই যে বাজাজ অ্যালিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির যে এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট, সেখানে আপনার এই 2235 টাকা রেমিট করে দেবে। যেই আপনার ট্রান্সফার করে দেবে, ট্রান্সফার হয়ে যাওয়ার পর আপনি ট্রানজাকশান আইডিটা নেবেন, বা ট্রানজাকশান আইডি নেওয়ার পর সেই কপিটা একটা জেরক্স করে আপনি ফর্ম ফিল আপের যে প্রয়োজনীয় নথি দিচ্ছেন তার সঙ্গে সেটাকে জুড়ে দেবেন। তবেই কিন্তু আপনার আলুর বীমাটা কিন্তু বীমা কোম্পানি বিএসবি পোর্টালে এন্ট্রি করবে 1 একরের জন্য, এবং সেটা কৃষি দপ্তর অ্যাপ্রুভ করবে, এবং অ্যাপ্রুভ হওয়ার পর আপনি 2235 টাকা দিচ্ছেন, কৃষি দপ্তর বা এগ্রিকালচার ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকারও আপনার হয়ে 6%, অর্থাৎ 4470 টাকা কিন্তু বীমা কোম্পানিকে প্রদান করবে। তাহলে এই হচ্ছে এনইএফটি করার ফর্ম। এটা আপনি ধরুন স্টেট ব্যাংকে গেছেন, ওনাদের একটা ফর্ম্যাট আলাদা থাকতে পারে, কিন্তু নর্মাল যে ফিগার সেটা হচ্ছে এরকম, এবং আপনাকে কিন্তু এইভাবেই ফিল আপ করতে হবে। ধন্যবাদ।